লিগালি কিংবা ইলিগালি। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের পজিশনটা আগামী জাতীয় নির্বাচনে কী হবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই জন্যই বলছি যে রাজনীতির মাঠে শেষ বলে কোনো কথা নেই। পলিটিক্যাল পরিস্থিতি কখন কি হয় উই ডোন্ট নো। যে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটা সেরা নির্বাচন, এই সেরা নির্বাচন আসলে তারা কিভাবে উপহার দিবেন আই ডোন্ট নো। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। নির্বাচনের ডেট এখনও আসলে ঘোষণা হয় নাই, যেটা দিয়েছে নির্বাচনের একটা রোডম্যাপ মাননীয় প্রধান উপদেষ্টা গত 5ই আগস্ট যে আপনার ঘোষণাপত্রের অনুষ্ঠান, সেদিন তিনি ঘোষণা দিয়েছেন। তবে সেটা নিয়ে এখনও কিছুটা সন্দেহ সংশয় তো রয়েছে। তারপরেও যেহেতু আমরা আসলে নির্বাচনমুখী রাজনৈতিক দল, নির্বাচন করার উদ্দেশ্যেই রাজনীতি করি, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের অধিকার আদায়ে কাজ করার জন্য, সেই জায়গা থেকে আসলে নির্বাচনের সামগ্রিক যে পরিবেশ বা এনভায়রনমেন্ট যদি বলেন, এখন পর্যন্ত আমরা কার্যত পক্ষে সেভাবে আসলে দেখতে পাচ্ছি না। কারণ একটা নির্বাচন করার যে প্রিকন্ডিশন, যে পূর্ব শর্ত, সেই পূর্ব শর্তগুলো আসলে এই সরকার যদি নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারের যে ইতিমধ্যে ঘোষণা তারা দিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তারা উপহার দেবেন, যে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটা সেরা নির্বাচন, এই সেরা নির্বাচন আসলে তারা কিভাবে উপহার দিবেন আই ডোন্ট নো। কারণ নির্বাচনী যে ধরনের পরিবেশ আসলে দরকার, এখন পর্যন্ত কার্যত পক্ষে তারা সেটা করতে পারে নাই। কারণ নির্বাচন ধরেন সরকারের ঘোষিত যে টাইম ফ্রেম বা যে রোডম্যাপ, যে ফেব্রুয়ারিতেই যদি নির্বাচন হয়, তাহলে এখন হাতে মাত্র 5-6 মাস টাইম আছে, 5 মাসের মতো। তাহলে এখন পর্যন্ত আপনি দেখেন নির্বাচনের আলামত কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করছি না। আবার এই নির্বাচন নিয়ে নানা রকম কথা, নানা রকম আলোচনা রাজনৈতিক দলগুলোর থেকেও ভিন্ন রকম বক্তব্য রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন কতটুকু তারা অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারবে এবং আসলে নির্বাচন কীরকম হবে, এটা নিয়ে একটা সংশয়, সন্দেহ কাজ করছে আর কি রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনারা আসলে মনে করতেছেন যে এখনো নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড যেটা বুঝে সেই জিনিসটা এখনো হয়নি। লেভেল প্লেইং ফিল্ড এটা আসলে আপনার তফসিল ঘোষণার পরেই শুরু হয়, কিন্তু আপনার সামগ্রিকভাবে একটা যে নির্বাচনী পরিবেশ, একটা যে ইলেকশনের একটা যে এনভায়রনমেন্ট, সেটা আমরা লক্ষ্য করছি না। যেমন ধরেন আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে আওয়ামী লীগের পজিশনটা কী হবে? আওয়ামী লীগ কি আদতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? যদি না পারে তাহলে কি হবে? কারণ এখন পর্যন্ত দেখেন সরকার ইজ নট ক্লিয়ার। এই সরকারের প্রধান উপদেষ্টা কিছুদিন আগেও একটা আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার সাক্ষাৎকারে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ অস্থায়ী একটা নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমে। তার সরকারের ভিতরে আসলে কি আছে, সরকারের ভিতরে চিন্তাটা কি আওয়ামী লীগকে, উই আর নট ক্লিয়ার। এবং সরকারও এই জায়গায় জনগণের মাঝে আওয়ামী লীগের প্রশ্নে ক্লিয়ার কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দিচ্ছে না। তো এটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ, সংশয়। আওয়ামী লীগ যেহেতু বিগত সময়ে যেভাবেই হোক তারা 3 টার্ম সরকারে ছিলেন, লিগালি কিংবা ইলিগালি। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের পজিশনটা আগামী জাতীয় নির্বাচনে কী হবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় যদি সরকার ক্লিয়ার কোনো স্টেটমেন্ট জনগণের সামনে হাজির করতে না পারে, এটাও কিন্তু আমাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ মেসেজ। এই জন্য আমরা বলছি যে আসলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ব্যানারে জনগণ তো সেই রাজনীতিকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে, জনগণ তো এই রাজনীতি আর দেখতে চায় না। তো সেই জায়গায় সরকার যদি আসলে তাদের ভিতরে ভিন্ন কোনো মতলব থাকে, উদ্দেশ্য থাকে, এটা আসলে নির্বাচনের আগে তারা হয়তো প্রকাশ করতে পারে। তো এই জন্যই বলছি যে রাজনীতির মাঠে শেষ বলে কোনো কথা নেই। পলিটিক্যাল পরিস্থিতি কখন কি হয় উই ডোন্ট নো। এই সব কিছুর উপরেই আসলে আগামী জাতীয় নির্বাচন ডিপেন্ড করে বা নির্ভর করে। তো সব দিক দিয়ে দেখি আসলে আরও যত দিন যাবে তত জিনিসগুলো খোলাসা হবে, পরিষ্কার হবে যে আসলে আমরা কোন দিকে, কোন পথে ধাবিত হচ্ছি বা যাচ্ছি।